सियालदा से रानी रासमणी एवेन्यू तक एसएससी बर्खास्त शिक्षकों ने निकाला विरोध मार्च। आज कोलकाता के सियालदा इलाके में एसएससी से बर्खास्त किए गए शिक्षकों ने एकजुट होकर विरोध मार्च निकाला। यह रैली एसएन बनर्जी रोड से होते हुए रानी रासमणी एवेन्यू तक पहुंची। बर्खास्त शिक्षकों की मांग है कि उनकी नौकरियां बहाल की जाएं और ओएमआर शीट की मिरर इमेज सार्वजनिक की जाए। प्रदर्शनकारियों का कहना है कि जब तक उन्हें न्याय नहीं मिलेगा उनका आंदोलन यूं ही जारी रहेगा। मेट्रो सिटी कोलकाता की सड़कों पर यह विरोध मार्च काफी सुर्खियों में है और नागरिक समाज से भी समर्थन की अपील की गई है। बता दें कि शिक्षक भर्ती घोटाले को लेकर सुप्रीम कोर्ट ने ये बड़ा फैसला सुनाया था, जिनमें करीब 26,000 शिक्षकों की नियुक्तियां रद्द कर दी गई थी। आज गुरुवार को एसएससी बर्खास्त शिक्षकों ने फिर से अपने हक के लिए आवाज उठाई। सुबह से ही सियालदा में जुटे सैकड़ों टीचर्स ने नो जॉब नो पीस के नारे के साथ ही अपनी मार्च यानी कि रैली की शुरुआत की। एसएन बनर्जी रोड होते हुए सीधे रानी रासमणी एवेन्यू तक पहुंची। इनकी मांगे हैं ओएमआर शीट्स की मिरर इमेज पब्लिक हो, ट्रांसपेरेंट जांच की बहाली हो। इनका साफ तौर पे कहना है कि आने वाले दिनों में इनकी मांगे नहीं मानी गई तो आगे और भी जोरदार आंदोलन होगा। सोशल मीडिया पर भी ट्रेंड चल रहा है जस्टिस फॉर टीचर्स। লাঠিচার্জ শুধু নয়, শিক্ষকরা আজকে যে দাবিটা নিয়ে আগে এসছে সেটা ন্যায্য কিনা আগে সেটা দেখতে হবে। যারা মানে আইনের জায়গা থেকে যে রায় সেখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে এদেরকে কোথাও কোনো প্রমাণিত নয় যে এরা অযোগ্য, ফলে এদের দাবিটা ন্যায্য। কোনো একজনকে বিনা অপরাধে সাজা দেওয়া যায় না, এটা আইনের বেসিক দিক। সে জায়গা থেকে যেভাবে এদেরকে সাজা দেওয়া হলো অথচ অপরাধীরা ওই সুবীরেশ ভট্টাচার্য তাকে পরের দিনই ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন। তাহলে অপরাধীরা তাদের অপরাধের প্রমাণ না পায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে একের পর এক, আর যারা অপরাধী নয় তাদেরকে এই যে কালকে যে ঘটনা ঘটলো প্রতিটা মুহূর্তে যে ধরনের চলছে লাথি মারা হয়েছে, আমরা মনে করি এই লাথি শিক্ষক ওই শিক্ষকের ব্যক্তির উপর নয়, গোটা শিক্ষক সমাজের উপর গোটা সমাজের উপর লাথি এবং এই প্রশাসনের নিজের মুখের উপরে লাথি মেরেছে আমরা মনে করি এটা। ফলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এর থেকে মুক্তির উপায় হচ্ছে সরকারকে এসএসসির মাধ্যমে যে মিরর ইমেজ পৃথকীকরণ যোগ্য এবং অযোগ্য এই দুটো যে পৃথকীকরণ এই জায়গাটা তারা করলেই এই সমাধান হয়ে যায়। কিন্তু তাদের কোন জায়গায় রয়েছে লুকোনো জিনিস সেটাকে তারা বের করতে চাইছে না। এই যে তাদের যে খেলা এর জন্যই কিন্তু আন্দোলনের জায়গা মারাত্মক জায়গায় যাচ্ছে এবং বাধ্য হয়ে তারা যাচ্ছে এবং এর জন্য পরিণতি যেদিকে যাচ্ছে তার ভয়ঙ্কর যদি পরিণতি হয় তাহলে দায় কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের। আমরা সবাই সমগ্র সমাজ শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শিক্ষক সমাজ সবাই এর মধ্যে রয়েছি, এর সঙ্গে রয়েছি আমরা সমর্থন করার জন্য। কাল যেটা হয়েছে আমাদের কাল কর্মসূচি ছিল আমরা প্রত্যেকটি ডিআই অফিসে যাব এবং ডিআই অফিস ঘেরাও করব। সেই কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণ ছিল। আমাদের শিক্ষকরা কোনো অস্ত্র নিয়ে যায়নি, সেখানে কারুর ব্যাগে কোনো অস্ত্র ছিল না। আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে গিয়েছিলাম, বিক্ষোভ করতে গিয়েছিলাম, কারণ আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া আছে। যেখানে আমাদের চাকরি চলে গেছে সেইখানে তো আমাদের শান্ত হয়ে বসে থাকার কোনো পথ নেই, আমাদের জায়গাই নেই যে আমরা বাড়িতে শান্ত হয়ে বসে থাকবো। আমরা রাতের পর রাত ঘুমোতে পারছি না, রাতের পর রাত আমাদের ঘুম চলে গেছে, আমাদের স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে, প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি আমরা। সেই অবস্থা আমাদের বিক্ষোভ ছিল কালকে ডিআই অফিসে। কিন্তু কসবাতে যেটা হলো যে আমাদের সহযোদ্ধাদেরকে যেইভাবে লাথি আর লাঠি দুটোই চললো, মানে নিন্দনীয়। মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কি করে করেন? মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এত দানবীয় কি করে হতে পারেন? কার অর্ডারে হলেন উনি? কে তাকে নির্দেশ দিল যে একজন শিক্ষককে আপনি লাথি মারবেন? কোন সাহসে আপনি লাথি মারলেন একজন শিক্ষককে? সেই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল, আজকে আমাদের এই আন্দোলন, আজকে আমাদের এই মিছিল, আজকে আমাদের এই আন্দোলন। মুখ্যমন্ত্রীকে আমি হাত জোর করে বলছি, দিদি আপনার কাছে তো যোগ্য অযোগ্য দুজনেরই লিস্ট আছে, আপনি একটা কাজ করুন, যোগ্যদের লিস্ট তো আপনি কোর্টে দিচ্ছেন না, আপনি যোগ্যদের লিস্টগুলো মিলিয়ে মিলিয়ে নামগুলো ধরে ধরে পাবলিশ করে আপনি বলুন আমরা কোন রাস্তায় গিয়ে দাঁড়াবো, সেইখানে আমাদের গুলি করে দিন। আপনার পুলিশকে বলুন বন্দুক নিয়ে আসতে, পর পর গুলি করে দিন আমাদের। আর মহামান্য বিচারপতি, আপনি কোন অনুমানের ভিত্তিতে কোন লিস্টে আমাদের নাম দেখেছিলেন যে কোন অনুমানের ভিত্তিতে আমাদেরকে বাদ দিয়ে দিলেন? একটা লিস্টে আমাদের নাম দেখান তো আমরা হাসতে হাসতে বেরিয়ে যাব। সিবিআই এর লিস্টে নাম দেখান, বাক কমিটির লিস্টে নাম দেখান, অথবা আপনি নিজে কমিটি তৈরি করে দিন, নিজে কমিটি তৈরি করে দিন যারা
এই প্রক্রিয়াটা করবে, প্রসেসিংটা কমপ্লিট করবে টেন্টেড আনটেন্টেডের। আপনারা দায়িত্ব দিয়েছেন কাকে? যে চোর, যারা কিনা চুরি করলো, চোরকেই দিয়েছেন দায়িত্ব যে খুঁজে বের করো। চোর কখনো কি দায়িত্ব নেবে খুঁজে বের করার? কালকে যে সুপার নিউমেরারি যে কেসটা খারিজ হয়ে গেল এর আগের দিনে, সেই কেস খারিজ হয়ে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো ক্যাবিনেট তারা একদম বেঁচে গিয়ে মন্ত্রীরা আজ ঠান্ডা ঘরে বসে আছেন। এই গরমের মধ্যে, এই চাঁদি ফাটা রোদ্দুরে আমরা মিছিল করছি কলকাতার রাস্তায়। আর যে আমাদের যে বিদ্যালয়ে থাকার কথা, আমরা এখন আন্দোলনে, আর মন্ত্রীরা কিন্তু ঠান্ডা ঘরে বসে আছেন। গতকাল আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ডিআই অফিসে আমরা অভিযান করেছিলাম, তালা লাগানো অভিযান। কেন? আমরা কয়েকটা বিষয়ে বিভিন্ন ডিআইয়ের কাছ থেকে আমাদের কিছু জানার ছিল। সেখানে আমরা যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করার কথা দাবি ছিল। সেখানে বিভিন্ন স্কুলের যে এইচওয়াই এবং টিআইসির কাছে যে একটা আলোচিত যে ভেতরে যে আলোচনা চলছিল যে 2016 সালে শিক্ষকদের স্যালারি হোল্ডে রাখা হোক, সেই বিষয়ে আমরা জানতে চাইছিলাম, ক্লিয়ারিফিকেশন চাইছিলাম। তো তারই মানে সেইটা জানার জন্যই আমরা বিভিন্ন ডিআই অফিস অভিযান করেছিলাম। তারই একটা অঙ্গ হিসেবে আমরা কসবা ডিআই অফিস, যেটা কলকাতার ডিআই, সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে আপনারা ঘটনা দেখেছেন যে কি বর্বরচিত আক্রমণ পুলিশ প্রশাসন নামিয়ে নিয়ে এসছে নিরস্ত্র শিক্ষকদের ওপরে, যা চূড়ান্ত লজ্জার। সেই ঘটনার প্রতিবাদে আমাদের সমস্ত শিক্ষক সংগঠন, সমস্ত সহকর্মী এবং অন্যান্য যে সরকারি কর্মচারী রয়েছেন, বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, ওনারা ডাক্তাররা, ওনারা আজকে আমাদের সঙ্গে, আমাদের অশিক্ষক কর্মচারী, তারাও কিন্তু আমাদের এই মিছিলে সামিল হয়েছেন ওই গতকালকের ঘটনার প্রতিবাদে। এবং 2016 সালের যে শিক্ষকরা যাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তাদের সঙ্গে যাতে ন্যায় হয় তার দাবিতে আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। কিছু বলার আছে? এর কোনো প্রতিবাদের কোনো ভাষা আছে? আমাদের কি আছে? কিচ্ছু নেই, আর কোনো কিচ্ছু নেই, সব শেষ। আমাদের কোনো দাবি নেই, শুধুমাত্র একটাই দাবি যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষার যে প্রমাণপত্র আছে সেগুলো পাবলিশ করে দিক, যোগ্য অযোগ্য সার্টিফাই করে। একমাত্র সেইটা নিয়ে আমরা যদি সুপ্রিম কোর্টে যাই তবেই আমরা রিভিউ পিটিশনে ফিরে আসতে পারবো, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর মানে কালকে যে ঘটনা ঘটেছে, এটা শুধুমাত্র আমাদের মেরেছে তা নয়, এটা সমাজের মেরুদণ্ডের বুকে লাথি মারা হয়েছে। আজকে যে ডাক্তার, যে মুখ্যমন্ত্রী নিজে কার কাছে পড়াশোনা করেছেন, সেই শিক্ষকের কাছেই পড়াশোনা করেছেন, অন্য কারোর কাছে করেননি। সেই শিক্ষকের বুকে উনি লাথি মেরেছেন। এর থেকে আর কিছু বলার নেই। সিচুয়েশনের মধ্যে পড়েছি। আজকে চাকরির জন্য, আমাদের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আজকের আন্দোলন। এবং আমাদের পুলিশ আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে, লাথি মেরেছে, লাঠি চার্জ করেছে। তার জন্য এই বিক্ষোভ প্রদর্শন, আমরা সমস্ত শিক্ষক সংগঠন আজকে একসঙ্গে রাস্তায় নেমেছি। আমরা এই জন্য ধিক্কার মিছিল বার করেছি আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত। তাহলে এখানে আমার প্রশ্ন রইল পুলিশ মন্ত্রীকে, যে আপনি কোন বেসিসে লাঠিচার্জ করলেন শিক্ষকদের উপর? শিক্ষকরা তো কোনো অস্ত্র নিয়ে যায়নি, আপনি নিরস্ত্র শিক্ষকের উপর হাত তুললেন কি করে? আপনাকে প্রশ্ন রইল, আপনাকে ক্ষমা চাইতে হবে, কেন শিক্ষককে মারলেন আপনি? আপনার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা এখানে কোনো শখে নামিনি, আমরা স্কুলে ফিরে যেতে চাই, আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই। আপনাদের দোষ, আপনাদের কর্তব্য, আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা খুব তাড়াতাড়ি যোগ্যতার লিস্ট প্রকাশ করুন, মিরর ইমেজ প্রকাশ করুন। এবং আমাদের বিদ্যালয়ে যেখানে ছিলাম, যে জায়গায় ছিলাম, যে পজিশনে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, সেখানেই যেতে চাই। কোনো ভলেন্টিয়ার সার্ভিস আমরা মানছি না, মানব না।